আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে ইফতারে কি কি আইটেম তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি পেঁয়াজুর জন্য সবগুলো আইটেম একসাথে মেখে বাটিতে রেখে দিয়েছি। এখন ফুটন্ত তেলে আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে সাইজ করে দিয়ে দিয়েছি। ছোট করে পেঁয়াজু ভেজলে পেঁয়াজুগুলো মচমচে হয়, খেতে অনেক মজা লাগে। আমার পেঁয়াজগুলো এক পিঠ ভালো করে হয়ে গেছে। এখন আমি এগুলো উল্টে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এগুলো কিছু পেঁয়াজও হয়ে গেছে, এগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আরও কিছু বাকি ছিল, ওগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি বেগুনি বানানোর জন্য বেগুনি কেটে নিয়েছি সাইজ করে। আমার এখানে পেঁয়াজও বানানো হয়ে গেছে, সবগুলো আমি প্লেটে নিয়েছি। এখন বেগুনি বানানোর জন্য আমি কড়াইতে তেল ছিল অল্প পরিমাণ, সেই অনুযায়ী এখন একটা করে ভেজে নেব। সবারই ইফতারে পেঁয়াজু বেগুনি, সবারই ছোলা, এগুলো সবারই পছন্দ। এখন আরেকটা করে দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমার বেগুনিগুলো কি সুন্দর করে হয়েছে, মচমচে, খুবই সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। তোমরা বাসায় চেষ্টা করে দেখবে। সবাই তো ঘরে বানাও পেঁয়াজু বেগুনি। সব পেঁয়াজু বেগুনি বানানো শেষ হয়ে গেছে, এখানে আমি প্লেটে নিয়েছি। এখানে আমি বাটিতে আগে ছোলা ভেজে নিয়েছি, এগুলো আমি বাটিতে নিয়েছি এখন পরিবেশন করার জন্য ইফতারে। এখানে আমি ছোলার বুটের সাথে সালাদ নিয়েছি, শসা, গাজর, টমেটো, পুদিনা পাতা, কাঁচামরিচ, তারপর পেঁয়াজু কিছু ভেঙে নিয়েছি, আর বেগুনি ভেঙে নিয়েছি। এখানে তরমুজ বাটিতে নিয়েছি, ফল আর কিছু রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য। আর এখানে নিয়েছি খেজুর, আর আছে এখানে রুয়াবজা শরবত। এই তো আইটেম, বেশি আইটেম করি নাই। আর আজকে মুড়ি রেখেছি এক পাশে, পরে মেখে নেব। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।